ঘুমন্ত বা শায়িত বুদ্ধ বৌদ্ধ ধর্মের একটি অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পকর্ম। বুদ্ধের জীবনের শেষের মুহূর্ত এবং পরজন্মের তার রূপান্তরকে চিত্রিত করা হয় এই ভাস্কর্যের মধ্য দিয়ে। হিমালয় পর্বতশ্রেণীর মধ্যে প্রকৃতি তার নিজ গুণে ভগবান বুদ্ধের এই পরিনির্বাণকে ফুটিয়ে তুলেছে। হিমালয়ের কোলে এই পরম শান্তির আমেজ পেতে পর্যটকেরা ছুটে আসে দিক দিগন্ত থেকে। তেমনি একটি মুহূর্তের সাক্ষী রয়ে গেলাম আমরা আজ কালিম্পং থেকে। সবার বাদিকে শায়িত বুদ্ধের মুখ, সেটি মাউন্ট কুম্ভকর্ণ এবং কুম্ভকর্ণ ইস্ট। তারপর কাবরু সাউথ এবং কাবরু নর্থ মিলে তৈরি করে ভগবান বুদ্ধের গ্রীবা এবং বক্ষের উপরিভাগের কিছুটা অংশ। সবচেয়ে বড় যে পর্বতটি দৃশ্যমান সেটিই কিন্তু মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। এটি তৈরি করছে গৌতম বুদ্ধের বক্ষ এবং উদরের বেশিরভাগ অংশ। পাইন গাছের উপরে ওই যে পর্বতটি দেখা যাচ্ছে সেটি মাউন্ট পান্ডিম। সেটি তৈরি করছে গৌতম বুদ্ধের পাদুকা যুগল। আর দূরে ওই যে ছোট ছোট পাহাড়গুলো দেখা যাচ্ছে ওগুলো সিকিম, আর তারও উত্তরে রয়েছে নেপাল।